আমাদের জীবনের যে কোনো বিষয়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে চেয়ে থাকি, আর এই চাওয়াটার নামই হচ্ছে দোয়া। কিন্তু দেখা যায় অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না। কিন্তু কেন এমনটি হয়? মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই তো কবুল হওয়ার কথা। চলুন আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব দোয়া কবুলের অন্তরায়গুলো কি কি, বা কোন কোন কাজগুলোর জন্য আমাদের দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে হারাম খাদ্য গ্রহণ এবং হারাম বস্ত্র গ্রহণ। মানুষের খাদ্য পানীয় যেমন শারীরিক গঠনে ভূমিকা রাখে, তেমনি প্রাণ এবং আধ্যাত্মিক ক্ষেত্রেও তার ভূমিকা আছে। খারাপ পচা খাবার যেমন শরীরকে ক্ষতিগ্রস্ত করে, তেমনি অবৈধ পথে উপার্জিত সম্পদ ও খাবারও আত্মা ও প্রাণের ক্ষতি সাধন করে। সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, ডাকাতি, অন্যের সম্পদ অবৈধভাবে ভোগ দখল, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ প্রভৃতি অবৈধ পদ্ধতিতে অর্জিত খাবার খেয়ে বা পোশাক পরে দোয়া করলে তা কখনোই আল্লাহর কাছে কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব সকল, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। তিনি এ ব্যাপারে মুমিনদের সে নির্দেশই দিয়েছেন যে নির্দেশ তিনি দিয়েছিলেন রাসূলদেরকে। তিনি বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো ও সৎকর্ম করো। তোমরা যা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত। এবং তিনি বলেন, হে মুমিনগণ, তোমাদের আমি যেসব পবিত্র বস্তু দিয়েছি তা হতে আহার করো। এ কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা বললেন যে দীর্ঘ সফর করে মাথার চুলগুলোকে এলোমেলো করেছেন এবং পদযুগল ধুলায় ধূসরিত করেছে। অতঃপর আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু, হে প্রভু, কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাকও হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে, কিভাবে তার দোয়া কবুল হবে? এ হাদিসে স্পষ্টভাবে বলাই আছে যে হারাম খাদ্য খাই, যে হারাম পথে উপার্জন করে, হারাম উপার্জনের কাপড় পরে দোয়া কবুল হতেই পারে না। সে যত বড়ই সফর করুক না কেন, দোয়া কবুলের যত অনুকূল পরিবেশই থাকুক না কেন, এই সকল বিষয়গুলো থাকলে তার দোয়া কখনোই কবুল হবে না। 2. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বর্জন করা। প্রতিটি মুসলিমের ওপর আল্লাহ ও তার রাসূল প্রদত্ত দায়িত্ব হল সমাজে সেই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এ দায়িত্ব পালন করা না হয় তবে তার দোয়া কবুল হবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে ও অন্যায় কাজে বাধা দেবে, অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। অতঃপর তোমরা দোয়া করবে, কিন্তু তা তিনি কখনোই কবুল করবেন না। 3. দোয়া কবুলে তাড়াহুড়ো করা। হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয় যদি সে দোয়াতে পাপ অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়ো না করে। তখন মহান আল্লাহ তাআলার রাসূলকে জিজ্ঞেস করা হলো, তাড়াহুড়ো বলতে কি বোঝায়? তিনি বললেন, 2 হাতে তাড়াহুড়ো করা। প্রার্থনাকারী বলে, আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ হয় ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। দোয়াই এ ধরনের তড়া করা আল্লাহ অপছন্দ করেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর মানুষ অকল্যাণের দোয়া করে যেভাবে সে কল্যাণের দোয়া করে, তবে মানুষ তো অতিমাত্রায় তড়াপ্রিয় বা সব কাজে তাড়াতাড়ি করে। সূরা আল ইসরা আয়াত নম্বর 11। তবে দোয়ার ভেতরে এই কথা বলা নিষেধ নয় যে, হে আল্লাহ, এটা আমাকে খুব তাড়াতাড়ি দিয়ে দাও। দোয়াতে তড়া বা তাড়াতাড়ি করার অর্থ হলো দোয়া করে কেন এখানে দোয়া কবুল হলো না এমন ভাবনা নিয়ে ক্লান্ত হয়ে দোয়া করে ছেড়ে দেওয়া। 4. অন্তরের উদাসীনতা। মুখে দোয়া করে আর যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে কখনোই দোয়া কবুল হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রার্থনা কবুল হবে এই দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে এবং জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের প্রার্থনা কবুল করেন না। অতএব দোয়ায় যা কিছু বলা হবে তার প্রতি অন্তরের একনিষ্ঠ ভাব থাকতে হবে। মুখে যা বলা হলো মন তার কিছুই বুঝল না, আবার অন্তর বুঝল ঠিকই, কিন্তু তার কথার প্রতি একাগ্রতা ছিল না। মনে ছিল অন্য চিন্তা ভাবনা,
তাহলে এই দোয়াকে বলা হবে উদাসীন অন্তরের প্রার্থনা, যা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। 5. ব্যক্তিত্বের এক বিশেষ ধরনের দুর্বলতা। দোয়া কবুলের অন্তরায়। ব্যক্তিত্বের বিশেষ ধরনের দুর্বলতার কারণেই দোয়া কবুল হয় না। 3 ব্যক্তি এমন যে তাদের দোয়া কবুল করা হয় না। 1. যে ব্যক্তি অধীনে দুশ্চরিত্রা নারী আছে কিন্তু সে তাকে তালাক দেয় না। 2. যে ব্যক্তি অন্য লোকের কাছে তার পাওনা আছে কিন্তু সে তার সাক্ষী রাখেনি। 3. যে ব্যক্তি নির্বোধ ব্যক্তিকে সম্পদ দিয়ে দেয়, অথচ আল্লাহ তাআলা বলেন, তোমরা নির্বোধদেরকে তোমাদের সম্পদ দিও না। আজকের পর্বতে আমরা 5টি দোয়া কবুলের অন্তরায় বা দোয়া যে কারণে কবুল হয় না সেই বিষয়ে জানার চেষ্টা করলাম। আসুন আমরা সবাই এই 5টি বিষয় আমাদের মাথায় রেখে নিয়মিত আমল করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।